ঝান্ডু বড় ভাইকে সাথে নিয়ে বিকাল 10টার সময় আমরা রওনা দিয়ে দিলাম এক জায়গায় না যাওয়ার উদ্দেশ্যে। কারণ রিসেন্টলি আমেরিকা ভ্রমণ না করার জন্য রিকোয়েস্ট পত্র পাঠিয়েছে স্বয়ং নরেন্দ্র মোদী। মোদী কেন ছাড়বে গদি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যাওয়ার সময় দেখি কিছু দুষ্টু বুদ্ধিমান বাচ্চা বর্তমানে টাকা যেহেতু হাতের ময়লা, তাই সেই ময়লা ধুয়ে আবার সেটাকে ঢেকে রেখে দিল যেন অন্য কেউ ধুতে না পারে। যেতে যেতে পথে দেখা মিললো কিছু ডানা কাটা পরীর, মানে ডানা কাটা হেলিকপ্টার আর কি। এগুলো মূলত আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছিল স্বয়ং এলিজাবেথ। কিন্তু আমি যেহেতু ল্যাম্বরগিনি চাস্তো ভাই পার্ক গিন্নিতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তাই আর এগুলোতে ওঠার প্রয়োজন পড়লো না। যেহেতু আমার হাতেই ছিল আমেরিকার কালা কার্ড, এই জন্যই মূলত ভারত সরকার আমেরিকা যেতে নিষেধ করেছে। এর কিছু সময় প্রায় 3 ঘন্টা পর শুভেন্দু সিং এর উত্তর যোগশ্রী 4 পা এবং লেজ বিশিষ্ট প্রাণীর মতো হেলে দুলে আসতে লাগলো। অতঃপর আমি সতর্ক অবস্থায় নিরাপদে চোখ বন্ধ করে রাস্তার এপাশে চলে আসলাম। আমেরিকার ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে আমাকে একটি সংসারের লিস্টে ধরিয়ে দিল। এগুলোকে নিয়ে এখন ফ্লাইটে করে পায়ে হেঁটে বাসায় যাওয়া লাগবে। কিন্তু আমি যেহেতু মার্সিডিজ ছাড়া চলি না, তাই মার্সিডিজের খালাতো ভাই অটো সিটিজে বসে পড়লাম। এদিকে আমার কাছে কোটি টাকার নোটের ভাঙটি না থাকায় পড়ে গেলাম বিপদে। অবাক তো তখনই হয়ে গেলাম যখন মুকেশ আম্বানির চাস্তো ভাই অবকাশ আম্বানি কোটি টাকার নোটেরও ভাঙটি বের করে ফেলল। এবং আমি খুব ভালোভাবে কান দিয়ে লক্ষ্য করে দেখলাম যে তার ক্যাশে যত টাকা আছে তত টাকা আমি সারা জীবনও নাড়াচাড়া করি না। আপনারা জেনে অবাক হবেন যে আমি ফ্লাইট ছাড়া চলাচল করি না, কিন্তু এবার যেহেতু অটোতে চলেই আসলাম, তাই অটোলাকে 10 টাকা ভাড়া দিয়ে বাকি টাকা বুঝিয়ে নিলাম। আর এই মুহূর্তে আমাদের হাতে আছে চালের বস্তার একটি বিলাসবহুল লাগেজ, এবং এই মুরগি পচা বস্তা নামক লাগেজের ভিতরে আছে আমেরিকার সব নামি দামি ব্র্যান্ডের পোশাক, যা কিনা অসাধারণ মানুষ ছাড়া কখনোই ব্যবহার করতে পারে না। যেহেতু আমি গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ, তাই ওরা এটা আমাকে সহজেই দিয়ে দিল। আর আপনারা যারা লাখ লাখ শূন্য মানুষ ব্যাকুল অনাগ্রহ নিয়ে উত্তর দিক মুখ করে বসে নেই, তাদের অখুশির জন্য এগুলোকে বক্সিং করে দেখা যায়। এখন যেই কোটি টাকা দামের বিস্কুটটা দামি লাগেজের অদামি জিনিসটা বের করলাম, এর নাম হচ্ছে সোলো বাই। সাদা কফিনের মতো দেখতে 4 কোনা বাক্সওয়ালা জিনিসটাই হচ্ছে কুমড়া জুসের কেক। এগুলো মারাত্মক দুঃস্বাদ হয়, এক একটার ঘাট ধরে নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে গরম পানিতে সাদা সাদা ভাজা টাটকা জিলাপির উপাদান। যেহেতু বাসায় এগুলো কোনো কাজেই লাগে না, তাই গুনে গুনে 5 বালতি নিয়ে এসেছি। ভাগ্য ভালো যে এগুলো কোনো কাজে লাগে না, না হলে তো কার্গো ভাড়া করে আনা লাগতো। মানের মান আল্লাহই রাখে। আর এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মসমসে টাটকা ঘিয়ে ভাজা পাঙ্গাসের ডেড বডি দিয়ে তৈরি করা নাম্বার 1 গুড়া চিনি খান। বিলাসবহুল এই লাগেজের সর্বশেষ প্রোডাক্ট হচ্ছে সাদা বালি, যা কিনা আমেরিকা থেকে আনার কথা থাকলেও আনা হয়েছে রূপসী থেকে। কারণ আমেরিকা বাংলাদেশের ভিতর হয়, সেখানে যেতে ভিসা পাসপোর্ট লাগে না, কিন্তু রূপসী যেতে ভিসা এবং পাসপোর্ট অবশ্যই জরুরি। এটা নতুন করে বলার মতো কিছুই নেই, কারণ এটা সবাই জানে এবং মানে। মানা না মানার গল্প বাদ দিয়ে আমি যেহেতু হোয়াইট হাউসের কোনো নিয়মই মানি না, সবগুলোকে ঘর ভরে ছড়িয়ে দিয়েছি। অতএব আমার মায়ের বাটা হামলা হওয়ার আগে পরবর্তী ফ্লাইট ধরা ছাড়া কোনো উপায় নেই। আর আপনারা যারা ভিডিও দেখা শেষে লাইক কমেন্ট ছাড়াই চলে যান, আগামী শুক্রবার জোহর বাদে তাদের জন্য একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছে, যেখানে থাকবে তেলাপোকা স্যুপ থেকে শুরু করে সাপের ঝাল ফিরা। আর কেউ যদি তাদের মতো বুদ্ধিমান হয়, তাহলে তার জন্য থাকবে স্পেশাল বুনোজকের বারবিকিউ। আর অনেকেই আছেন তারা অনেক সাপোর্টিভ, তাদের জন্য আমি তৈরি করেছি আমেরিকার কালা কার্ড সার্ভিস, যেটি শো করালেই আপনি পাচ্ছেন সাথে সাথে জেলের সার্ভিস এবং মাইর খাবেন ফাও ফাও। অবশ্য সবাইকে এরকম সুন্দর সুন্দর সার্ভিস দিয়ে নিজেকে ছোট করতে চাই না, তারপরও আপনারা যদি চান তাহলে আমি বাধ্য থাকিব। যারা এরকম লাল কার্ড কালা কার্ড সার্ভিস নিতে চান তারা আজই যোগাযোগ করুন। কলিকাতা হারবাল না হলেও এটা কিন্তু লিমিটেড। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আর আপনাদেরও ভিডিও দেখা শেষ হলে জীবন নিয়ে নিরাপদ দূরত্বে পালিয়ে যান।